সঙ্গে রাত দিন কেটে যায়, মা ডাকলেও কোনো সার খবর নেই। একটু বড় হয়ে যাওয়ার পরে আবার স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির লেভেলে চলে গেছে। এই সময়টায় পুরো কলবের সম্পর্ক স্কুলের কলেজের সাথীদের সঙ্গে, ছাত্র ভাইদের সঙ্গে। তখন ওই যে গ্রামের মেঠো বাচ্চারা সব ভুলে গেছে, খেলার সাথে বাদ, পোল্টি মারলো। এখানেও লেখাপড়া শেষ করে বিয়ে করলো, এবারে স্কুল কলেজের সেই ছাত্র ভাইদের পোল্টি মেরে কলমের সম্পর্ক বউয়ের সাথে। বউ ছাড়া কিছুই বোঝে না। কিছুদিন পরে বাচ্চা আসলো, এবারে কলম বউকেও লাথি মারলো। এখন তার সম্পর্ক বাচ্চার সঙ্গে, বাচ্চার জন্য বউকে পিটায়। এরপরে বাচ্চা বড় হয়ে গেল, বাচ্চা বড় হয়ে বিয়ে করলো, নাতি হলো। আপনি বুড়ো হয়ে গেলেন, আপনি বিছানায়, এখন বাড়িতে বসে বুড়া মানুষ কোনো কাজ নেই, আপনার কাজ হলো নাতি পালা। এখন এই বুড়ার সবচেয়ে আপন লোক হচ্ছে কে? নাতি। এখন কলবের সম্পর্ক নাতির সঙ্গে বাকিরা সব পল্টি নিয়েছে। কিছুদিন পরে নাতিও বড় হয়ে গেছে, এখন নাতি চাকরি করে, বিয়ে করেছে। আপনি বিছানায় পড়ে গেছেন, আপনার কলবের সঙ্গে আর কারো কলব মিলে না। এখন যদি পরিবারটা ইসলামিক পরিবার হয়, কোরআন শিক্ষার আলো থাকে, তাহলে হয়তো একটু খাই খেদমত করবে, আর নইলে আপনার নিবাস হবে কোথায়? বৃদ্ধাশ্রমে। আল্লাহ এটাই বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহি, যিকরুল্লাহ মানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। জিকিরের তিনটা অর্থ। জিকির মানে হচ্ছে স্মরণ করা। জিকির মানে কি? যেই কোনো কাজ করতে গেলে প্রথমেই ওই কাজটা করার জন্য আল্লাহর নির্দেশটা কেমন, এটা স্মরণ করার নাম হচ্ছে কি? জিকির। এটা হালাল না হারাম, যে কাজটা করছি আল্লাহর অনুমোদন আছে কিনা, এটার নাম জিকির একটা। দ্বিতীয় নাম্বার জিকির হচ্ছে আলোচনা করা। জিকির মানে কি? আলোচনা করা। যেরকম আপনারা হাদিসে শুনেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন আমাকে নিয়ে জিকির করে, আমি তার চেয়ে ভালো মজলিসে তার জিকির করি। আল্লাহ কি আমাদের নাম নিয়ে জিকির করে? জসিমউদ্দিন রহমানী জিকির করে? তাহলে জিকিরের মানে কি? আলোচনা করা। আমরা যখন আল্লাহর আলোচনা করছি এখানে বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করছে। এটা আরেকটা